চট্টগ্রামের বহদ্দারহাটে হাসতে হাসতে শিশুকে মেরে ফেললেন ডক্টর জুনায়েদ। ডক্টর জুনায়েদ চৌধুরীর সেফ আইডিয়াল হেলথ কেয়ার অপারেশনের নামে চলল এই হত্যাকাণ্ড। নেই লাইসেন্স, দক্ষ স্টাফ কিংবা অ্যানেস্থেশিয়া স্পেশালিস্ট। ক্লিনিকটি এখন যেন মানুষ মারার ফাঁদ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে কায়েস আহমেদের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রামের বহদ্দারহাটে 7 বছর বয়সী মোস্তফা নামের ফুটফুটে শিশুর জীবন শেষ হয়ে গেল সেফ আইডিয়াল হেলথ কেয়ার নামে একটি ক্লিনিকে। শিশুটিকে খতনা করানোর জন্য ভর্তি করা হয়েছিল, কিন্তু অপারেশনের সময় তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। পরিবারের অভিযোগ, শিশুর মৃত্যু হয়েছে অ্যানেস্থেশিয়ার ভুল ব্যবস্থাপনার কারণে। হাসপাতালের পরিচালক ও ম্যানেজার ঘটনার পর থেকে যোগাযোগ এড়িয়ে যাচ্ছেন। মোবাইল বন্ধ, অফিসে কেউ উপস্থিত নেই। যদিও হাসপাতাল চলছে, দায়িত্বশীল কোনো ব্যক্তি পাওয়াই যাচ্ছে না। অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে সেখানে নিয়মিত কোনো ডাক্তার নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্মরত ডাক্তারদের বেআইনিভাবে প্রাইভেট প্র্যাকটিস করানো হচ্ছে এবং অপারেশন থিয়েটার মানহীন ও অস্বাস্থ্যকর। নার্স ও ওটি সহকারী প্রশিক্ষণবিহীন ও অদক্ষ। লাইসেন্স ও প্রয়োজনীয় ডকুমেন্ট মেয়াদ উত্তীর্ণ। 3 জানুয়ারি দুপুর 3:30 অপারেশন টেবিলে বসানো মোস্তফা শেষবার তার বাবাকে বলেছেন, আব্বু, আমার তো ক্ষুধা পেয়েছে। কয়েক ঘন্টার মধ্যে শিশুটি মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পৌঁছানো হয়। মৃতের কারণ লেখা হয়েছে হৃদক্রিয়া বন্ধ। পরিবারের অভিযোগ, চমেকের শিশু সার্জারি বিভাগের এক চিকিৎসকের তত্ত্বাবধানে অ্যানেস্থেশিয়ার অপব্যবহার শিশুর মৃত্যুর মূল কারণ। আব্বু আতুন ব্যাডবল লাগি যখন কই মোজাম্মে দিয়া ডাক্তার তো বুঝার করছে ডাক্তার হতে কি সাহায্য তো আর বাচ্চা দুধ বহুতবার হই আবার ব্যাডবল লাগি কিছু এই মেডিকেল কানি সিসি করে দিব না করে বুকুর এক্সরে না করে ওর ব্লাড প্রেশার ঠিক আছে নি নো চেক না করে সুস্থ আছে ইন মানে আর বাচ্চা কিন্তু সুস্থ আছে, কিন্তু চেক গরম সারা ইতার আর বাচ্চারা ডাইরেক্টলি ঢুকে ফেলে। মৃত্যুর পরপরই শুরু হয় ধামাচাপা দেওয়ার চেষ্টা, পরিবারকে ভয় দেখানো এবং মিডিয়ার সামনে মুখ না খোলানোর চাপ। চট্টগ্রাম সিভিল সার্জনের বরাত দিয়ে জানা গেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এমন ভুঁইফোড় হাসপাতাল কবে বন্ধ হবে এবং কত শিশু হবে অবহেলার শিকার? অগ্রযাত্রার অনুসন্ধানী টিমের অনুসন্ধান অনুযায়ী হাসপাতাল পরিচালনা হচ্ছে মানুষের জীবন নিয়ে লোভের খেলা হিসেবে, যেখানে নিয়মিত ডাক্তার নেই, অদক্ষ স্টাফে জটিল সার্জারি করা হচ্ছে এবং পরিবেশ অস্বাস্থ্যকর। দর্শক, আগামী 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।